আজ সানডে। চলো নতুন কিছু বানানো যাক। ভালো করে মাথায় স্নান করে নিয়ে ফ্রেশ হয়ে ১ গ্লাস সুন্দর ঘোল খেয়ে শুরু করলাম কি বলতো? বিরিয়ানির তোড়জোড়। দেখো চলো একটু বিরিয়ানির হান্ডি ওপেন করা যাক। খুব গরম আছে এই মুহূর্তে। আমি আস্তে আস্তে কাপড়ের সাহায্যে নামিয়ে নিচ্ছি। কি সুন্দর রং হয়েছে না বিরিয়ানিটার? আমার তো বেশ ভালো লেগেছে, কারণ এটা বড় বড় চালের বিরিয়ানি নয়। নর্মাল যে চালটা দিয়ে তোমরা ভাত খাও সেটা দিয়েই ডিম আলু দিয়ে এই বিরিয়ানিটা আমি বানিয়েছি এবং অসাধারণ খেতে হয়েছিল। প্রত্যেকটা বাইটে আমি পুরো স্বর্গের অনুভব পাচ্ছিলাম। আমি মানে ভাষায় বোঝাতে পারবো না আলুগুলো কতটা ভেতর থেকে সফট জুসি হয়েছিল। আর সত্যি বলছি, মাংস কখনো খাইনি, কারণ মাংস খাই না আমি। আর কখনো বাইরের বিরিয়ানি খাওয়া হয়নি, কিন্তু নিজের হাতে বানানো বিরিয়ানি যে এত সুন্দর, তার সঙ্গে স্যালাড, তার সঙ্গে রায়তা, তাও আবার একটুখানি শসা, একটুখানি পেঁয়াজ দিয়ে বানানো। দেখছো আলুগুলোকে? দেখছো আলুগুলো বেশ লাল লাল হয়েছিল, তার সঙ্গে সফট হয়েছিল, খুব 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 টেস্টি হয়েছিল। আর হ্যাঁ, আমাদের এখানের প্রচলিত একটি মিষ্টির দোকান রয়েছে, মা গৌরী সুইটস। সেখান থেকে আনানো একটা সন্দেশ, সেই সন্দেশের যে কী স্বাদ! আমি প্রত্যেকটা গ্রাসে একটা কি বলবো, মনে হচ্ছিল আমি বাড়িতেই আছি। হালকা করে সুপার ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম আর হালকা করে বিরিয়ানিটাকে অনুভব করার চেষ্টা করছিলাম। আমার ভাই থাকলে খুব 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 এনজয় করতো, কারণ ভাই বিরিয়ানি খেতে চরম ভালোবাসে। ডিমটাও প্রায় বলতে পারো কষে কষা, আলুটাও বলতে পারো কষে কষা হয়ে গেছিলো। আর সমস্তটাই ঘরোয়া মশলা দিয়ে বানানো, আমি কিচ্ছু বাইরে থেকে আনিনি। সমস্ত জিনিসটাই ঘরে গ্রাইন্ড করে বিরিয়ানি মশলা বানিয়েছিলাম। পুরো থালা ফিনিশ, মনে হচ্ছিলো আরও খাই, কিন্তু পেটে জায়গা ছিল না, মন বলছিল খাই, পেট নয়। এবার এই যে দইয়ের রায়তা বানিয়ে নিয়েছিলাম সেটা খেলাম, একটু বাসন কুসন ধুয়ে এবার রিল্যাক্স করার পালা, চুলটাকে ছেড়ে দিয়েছি। এবার কি খাবো বলো তো? সেই মা গৌরী থেকে আনা সন্দেশটা। আমি মিষ্টি খেতে অতটা ভালোবাসি না এখন, আগে বাসতাম, কিন্তু এখন একটু মনে হচ্ছে সুগার ফ্রি হলে ভালো হয়। এটা একটু সুগার ফ্রি ছিল, তার সঙ্গে বেকড সন্দেশ ছিল। আর এই সন্দেশটার নাম আমি ঠিক বলতে পারবো না, কিন্তু অসাধারণ। এই সন্দেশটাকে মনে হচ্ছিলো যেন খেয়ে যায়, মানে আরেকটা পেলে বেশ ভালো হয়। তো দেখো আমিও খেয়ে নিলাম সন্দেশটাকে। বাড়ির লোককে খুব মিস করছি, সবার সঙ্গে হয়তো ওগুলো খেতে পারলে ভালো হতো। বাড়ির লোক কেউ না কেউ আমার সঙ্গে থাকবে, দেখা করবো, চলে আসবে। তো খুব 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 আনন্দ ঘন একটা দিন আজকে, কারণ আমি বিরিয়ানি খেয়েছি অনেকদিন পরে। মাঝে স্নান করেছি ভালো করে। চলো এবার ঘুমাতে যাই, টাটা। দেখে নাও ব্লগটা।